ঝকঝকে সাদা দাঁত আর প্রাণ খোলা হাসির বিকল্প নেই। কিন্তু আপনার দাঁত যদি হলদেটে হয় কিংবা কালচে হয় অথবা সামান্য লালচে হয়, তাহলে সেই প্রাণ খোলা হাসিটা দমকা হাওয়ার মতোই শুরু হতেই শেষ হয়ে যায়। তবে কি দাঁত একটু হলুদ হলেই ডেন্টিস্টের কাছে দৌড়তে হবে নাকি? হলদে দাঁতকে ঝকঝকে সাদা দাঁত কিভাবে করবেন ঘরে বসে? কাঁড়ি কাঁড়ি টাকা খরচ নয়, আপনার ঘরেই রয়েছে দাঁত সাদা রাখার দারুণ সব রেমেডি। কিন্তু আদতে কোন কোন ক্ষেত্রে ঘরোয়া রেমেডি কাজ করবে সেটাই খোলসা করে বলে দিলেন ডক্টর দেবাঙ্গনা চৌধুরী। এবার দুধের দাঁত বা প্রাইমারি টুথ যেটা, সেটা স্বাভাবিকভাবেই দুধের কালার বা সাদা রঙেরই হয়, যেখানে অ্যাডাল্ট টুথ একটু হলুদ রঙের হয়। হলদেটে ভাবটা দাঁতের স্বাভাবিক কালার, এবং দাঁতের স্বাভাবিক কালারের শেড ডিফারেন্সও অনেক রকমের পাওয়া যায়। তো সেই শেড একদম বেসিক হলদে থেকে শুরু করে এবং ডার্ক কালার এবং ব্রাউনিশ কালারেরও হতে পারে। তো এই কালার যেটা, এটাও দু টাইপের হয়। একটা এক্সট্রিনসিক স্টেন, যেটা বাইরে দাঁতের সারফেসে লেগে থাকা স্টেন, আর একটা হয় ইন্ট্রিনসিক স্টেন, যেটা দাঁতের গঠনগত কোনো প্রবলেমের জন্য কিংবা অন্য কোনো ডেভেলপমেন্টাল প্রবলেমের জন্য দাঁতের কালারের ডিফারেন্স। তো এই যেটা ইন্ট্রিনসিক স্টেন, মানে কোনো ওষুধের থেকে যদি দাঁতের গঠনগত প্রবলেম হয়, সেই কারণে যদি দাঁত হলদেটে হয়ে যায় বা ব্রাউন হয়ে যায়, সেটা কিন্তু চেঞ্জ কোনোভাবেই হোম রেমেডিসের দ্বারা চেঞ্জ করা পসিবল নয়। এছাড়াও চা, কফি এবং হলুদ সঙ্গে তেলযুক্ত খাবার খেলে দাঁতে দাগ হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে সেক্ষেত্রে বারবার দাঁত ব্রাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও নুন এবং বেকিং সোডা দিয়ে দাঁত মাজলে সাময়িকভাবে দাঁতের উপরের স্তর সাদা হয়ে যেতে পারে। তবে নুন কিংবা বেকিং সোডা অতিরিক্ত ব্যবহার করলে দাঁতের এনামেলে ক্ষয় দেখা যেতে পারে বলেই জানিয়েছেন অভিজ্ঞ চিকিৎসক। কিন্তু যেটা এক্সট্রিনসিক স্টেন, চা, কফি বা হলদেটে কোনো খাবার, যে খাবারে হলুদের পরিমাণ বেশি, কিংবা লাল জাতীয় কোনো খাবার খেলে, বা রেড ওয়াইন, টোব্যাকো স্টেন, এগুলোর দ্বারা দাঁতের ওপরে যে স্টেনটা পড়ছে, সেটা কিছু ক্ষেত্রে হোম রেমেডিসের দ্বারা সরানো পসিবল। যেমন কি প্রত্যেকবার চা, কফি বা অন্য কোনো টোব্যাকো কনজিউম করার পরে দাঁত ব্রাশ করা। দাঁত ঠিকভাবে ব্রাশ হলে ওপরে যে স্টেনটা তখনই পড়ছে, সেই স্টেনটা সরে যাবে। জলে আয়রনের প্রেজেন্সের জন্য যদি স্টেন পড়ে, সেটাও নর্মালি ব্রাশ করার মাধ্যমে দিনে দুবার করে ব্রাশ করলে কমে যায়। একটা ধারণা দেখা গেছে যে আমি যদি লবণ দিয়ে বা নুন দিয়ে যদি দাঁত ব্রাশ করছি, কি বেকিং সোডা দিয়ে যদি ব্রাশ করছি, সেই স্টেনটা উঠে যাবে। সাময়িকভাবে সেই স্টেনটা উঠে যায়, সেটা যদি এক্সটেন্সিভ স্টেন হয়। কিন্তু লবণ বলুন কিংবা বেকিং সোডা, এগুলো অ্যাব্রাসিভ পার্টিকেলস, সেটা দিয়ে দাঁত মাজলে দাঁতের ক্ষয়ও হয়। ডক্টর দেবাঙ্গনা চৌধুরী দাঁত সাদা করার ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নিতে বলেন। সঙ্গে রঙিন পানীয় যেমন ঠান্ডা পানীয় এবং ওয়াইন অথবা তামাকজাত দ্রব্য ব্যবহার না করার উপদেশ দেন তিনি। দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে পস্তাতে হবে বেশি বয়সে গিয়ে। সেই কারণেই এখনো সময় থাকতে দাঁতের যত্ন নেওয়ার উপদেশ দিলেন ডাক্তারবাবুরা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।